দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশের সীমা পেরিয়ে ওপার বাংলায় অভিনয় ও রূপের দুটি ছড়িয়েছেন, উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় সিনেমা। এরই মধ্যে ওপার বাংলার দর্শকদের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে একাধিক পুরস্কার। গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সঙ্গে জয়ার তাণ্ডব সিনেমা। এরপর ওপার বাংলায় নতুন একটি ছবিতে অভিনয় করেছেন তিনি, নাম ডিয়ার মা, যেখানে সন্তান দত্তক নেওয়ার মতো সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে। ব্যক্তি জীবনেও সন্তান দত্তক নেওয়া প্রসঙ্গে জয়ার ভাবনা কি? সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী। জয়া বলেন, সবাইকে বা সবসময় বায়োলজিক্যাল মা হতে হবে এমন তো কোনো কথা নেই, যদিও তারপরেও আমাদের সমাজ এখনো এই বিষয়ে ততটা উদার চোখে দেখে না, রক্তবংশ নিয়ে ভাবে। জয়া বলেন, সবাইকে সবসময় বায়োলজিক্যাল মা হতে হবে এমন তো কোনো কথা নেই, যদিও আমাদের সমাজ এখনো এই বিষয় ততটা উদার চোখে দেখে না, রক্তবংশ নিয়ে ভাবে। অভিনেত্রী বলেন, সন্তান দত্তক নেওয়ার মতো সংবেদনশীল বিষয়টি ডিয়ার মাতে তুলে ধরা হয়েছে। পরিচালকের বক্তব্য ভালোবাসার রক্তের সম্পর্ক থেকেও গাঢ়। কি করে সেটা বলছি, সেটাই দর্শক পর্দায় দেখবেন। আপনিই বলুন না, দত্তক নেওয়া কি এখনকার দিনে কোনো বড় ব্যাপার? যিনি সন্তান ধারণ করতে চান তিনি সেটি করবেন। তারপরেও যদি কেউ সন্তান চান, তিনি দত্তকের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ করতে পারেন। আজকের দায়িত্বশীল নাগরিকের সেটাই করা উচিত। বহু সন্তান আছে যারা ঘর পায় না, মা বাবা পায় না। ওদের আপন করে নিলে আমাদের সন্তানের সঙ্গে ওই মানুষগুলো মিলে যাবে, সমাজে সমান অধিকার বাড়বে। ওই সাক্ষাৎকারে ব্যক্তি সম্পর্কে জটিলতা নিয়েও কথা বলেছেন জয়া। অভিনেত্রী বলেন, এখন তো কেউ রিলেশনশিপেই যায় না, সিচুয়েশনশিপ আর কি যেন আছে, এসব ভাবনায় সব কিছু আছে, শুধু রিলেশনশিপটাই নেই। তাহলে বিয়ে নামক প্রতিষ্ঠানটাই কি পুরনো হয়ে গেল? জবাবে জয়া আহসান বলেন, ওগুলো তো ওল্ড স্কুল। যাই হোক, এই জিনিসগুলো আসবে, আবার ঘুরে আসবে। তবে পৃথিবীতে যত রকম মানুষ তত রকম সম্পর্ক, কোনো সম্পর্কই কোনো সম্পর্কের সঙ্গে মেলে না। আমার প্রত্যেকটা ফেলে আসা সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই সম্পর্কগুলো নিয়েই আজকের আমি। সব ছেড়ে ফেলে দেওয়া যায় না, ভুলটুকুও তো আমার, সেটা মেনে সামনের দিকে চলা। জয়া তার মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা বললেও তা প্রকাশ্যে এক ধরনের জড়তা অনুভব করেন। তিনি বলেন, আমাদের সংসারে আমাদের মা সূর্য। মায়ের সংসারে শুধুই যে সন্তানের সীমাবদ্ধ তা নয়, পোষ্যরা আছে, পরিচারিকারা আছেন, এরাও সমান গুরুত্বপূর্ণ। জয়ার কথায়, মাকে কখনো বলিনি আমি তোমাকে ভালোবাসি, মাকে ডেকে কখনো আবার দুঃখ প্রকাশও করিনি, কেমন যেন লাগে, অথচ পৃথিবীর সকলের কাছেই বলতে পারি সরি। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।